10 লাখ 20 লাখ টাকাও ইনকাম করে মান্থলি, এমন অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, অনেক আছে অনেক। তো তাদের যে কত রাত জাগা গল্প আর কত পরিশ্রম আছে এর ভিতরে, সেটা শুধুমাত্র তারাই জানে যারা একটা পর্যায়ে সাকসেস হয়। হ্যাঁ। তো সাকসেস জিনিসটা আসলে এত সহজ না যে আমি আপনি আমার ক্লাসের মধ্যে এসে বসে টিভি দেখতেছেন বা হচ্ছে মোবাইল টিপাচ্ছেন বা বন্ধুর সাথে আড্ডা করতেছেন আর এই দিক দিয়ে মাইক্রোফোন আনমিউট করে আমাদেরকে কথা শোনাচ্ছেন, আপনার টেলিভিশনে শব্দ শোনাচ্ছেন, অথচ আপনি বলতে পারতেছেন না যে ক্লাসে কি হচ্ছে, আমরা ক্লাসে কি নিচ্ছি, কি আলোচনা করছি, লাস্ট ক্লাসে কি হোমওয়ার্ক ছিল, লাস্ট ক্লাসের টপিকসটা কি ছিল। সেটার জন্য আমি যতটুকু দেখেছি আর সে বাইরে কেউ কোনো কিছু সার্চ, এখানে কি একজনও বলতে পারবেন যে স্যার আপনি, আমি তো এটা লাস্ট ক্লাসে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট নিয়ে আলোচনা করছি কিন্তু সবগুলাতে তো আর সার্চ করি নাই, লাস্টে কি, এই যে দেখছেন, এই মার্জিনা জাহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, প্রমাণ পাচ্ছেন? শফিকুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন? শফিকুল ইসলাম, এবার ভাবেন ওনারা কিন্তু মাইক্রোফোন আনমিউট করে ওনারা ওনাদের ধ্যানে থাকে, মানে বলতেই পারে না যে ক্লাসে আসলে কি হচ্ছে। আমি চাই যে আপনাদের মধ্যে একটু প্রফেশনালিজম আসুক, হ্যাঁ, একটু সিরিয়াসনেস প্রফেশনালিজম আসুক। একটু বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন রে ভাই, লাইফটা ঘুরে যাবে। এই আপনাদের সারাটা দিন আপনাদের পিছনেই সময় দেই, মানে আপনাদের সহপাঠীদের হিসাবে কাছে সময় দেই। দেখেন এই মাত্র এই ছেলেটা $80 কাজ পাইছে, তারা আমি নিজে থেকে জুম লিংক দিয়ে আমি তাকে বলতেছি যে জুমে আসেন। হ্যাঁ, তারপরে সে আমাকে বলতেছে স্যার 10 মিনিট, সে কিন্তু আমাকে একবারও বলে না যে স্যার, সে বলতেছে স্যার আমি কাজ বুঝি নাই, কিন্তু সে আমাকে সাহস পাচ্ছে না যে আমি, সে আমার থেকে পার্সোনাল সময় যাবে, আমি নিজে থেকে তাকে জুম লিংক দিচ্ছি। দেখেন, সে $80 কাজ পাইছে। আমি দেখাই যে সে, এই যে দেখেন, সে $80 কাজ পাইছে কিছুক্ষণ আগে। এখান থেকে এটা আমি কিভাবে দেখাবো, এটা বড় হয় না কেন, এই যে কিছুক্ষণ আগে সে এখানে $80 কাজ পাইছে। তো হ্যাঁ, ওরা যে কি পরিমাণ পরিশ্রম করে, হ্যাঁ, প্রত্যেকটা কিছুর আগেই মনে করেন পরামর্শ নেয়, এরপরে হচ্ছে লোকাল মার্কেট প্লেসের বাইরে তো প্রতিদিন কাজ পায়। এই যে গতকালকে সে কাজ পাইছে যে 20,000 লিড বের করবে 1500 টাকা, মানে এই ছেলের প্রতিদিন 3-4 হাজার টাকা করে ইনকাম আছে। ওরা হচ্ছে আমার মানে, মানে হচ্ছে গুড লিস্টের স্টুডেন্ট। ওরা সবসময় কথা মতো চলছে শুনছে, এখন ওদের ভালো একটা লাইফ সেটেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মান্থলি নর্মালি 50,000-এর উপরে কিন্তু ইনকাম করতেছে তারা, একদম নর্মালি 50,000-এর উপরে ইনকাম করতেছে। তো এগুলা কিন্তু এমনি এমনিতেই সম্ভব হয় না, হ্যাঁ, এগুলা কিন্তু এমনি এমনিতেই সম্ভব হয় না। তো এই জন্য আমি কথাগুলো এই জন্যই বললাম যে একটু সিরিয়াসনেস হন, হ্যাঁ, একটু নিজের ভিতরে একটু প্রফেশনালিজম আনেন, একটু সিরিয়াসনেস হন, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড থাকেন। ক্লাসে জয়েন করার সাথে সাথে আগে খেয়াল করবেন যে নিজের মাইক্রোফোনটা অন নাকি অফ করা। এই যে আমি শফিকুলের মাইক্রোফোনটা মাত্র মিউট করলাম, সে আবার আনমিউট করে বসে আছে। শফিকুল আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, কি সমস্যা বলেন? আমি তো কোনো সাউন্ড করতেছি না, এই জন্য অন করে রাখছি আর কি। না, অন করে কেন রাখবেন, আমি তো আপনাকে নিজে আনমিউট করছি, তখন তো বাজে নয়েজ হচ্ছিল আপনার এখান থেকে। এগুলা করবেন না, আপনারা যখন আমার সাথে কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন। যদি দেখেন যে আশেপাশে বাজে নয়েজ হচ্ছে তখন আনমিউটও করবেন না। হ্যাঁ, একটু প্রফেশনালিজম হন। আমি তো বললাম যে ইনকাম গ্যারান্টি আমি দিচ্ছি, দিন শেষে আপনি আমার সব কথা শুনবেন, আমার সব কাজ করবেন, আমার সকল কিছু জবাব দিবেন, দিন শেষে আপনি ইনকাম না করলে সেই রেসপন্সিবিলিটি আমি নিব। আমি আপনাকে ইনকামের ব্যবস্থা দিব, আমি কথা দিচ্ছি, আমার এই ক্লাস রেকর্ড থাকবে, যতদিন এই রিকভারি এটি থাকবে ততদিন এই ক্লাসের রেকর্ডও থাকবে। ঠিক আছে, তখন আমাকে দিন শেষে এসে বললেন যে স্যার আমি তো আপনার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানু ভাবে চলছি, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, প্রতিটা হোমওয়ার্ক করছি, বরং আপনার থেকে বেশি করছি, আমি সবকিছু আমার ঠিক ছিল, আমি তো ইনকাম করতে পারি নাই, তখনই আপনাকে ইনকামের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু এই যে ওইটা কখনো ভাইবেন না যে এই যে ফেসবুকে অনেকের গল্প দেখেন যে সে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, শত শত ডলার ইনকাম করতেছে, মনে হয় আমি রিকভারিটিতে ভর্তি হয়েছি আর আমার সাথে সাথে ইনকামটা চলে আসবে। হ্যাঁ, অদৃশ্যভাবে আমাকে কেউ ইনকাম দিয়ে দিবে, এমনটা কেউ কোনোদিন কল্পনাও করেন না। সিরিয়াসনেস প্রফেশনালিজম থাকলে, হ্যাঁ, আল্লাহ আপনার সহায় হবে এমনিতেই। মানে ক্যাশটাও লাগবে, আল্লাহকেও লাগবে, দুইটাই লাগবে। এই জন্য কথাগুলো বললাম। এখানে স্টুডেন্ট আছে আপনাদের কাছে 62 জন, কিন্তু ক্লাসে জয়েন আছে কয়জন?
আমি বাদ দিলে 25 জন, 26 জন জয়েন আছে, আমি বাদ দিলে 25 জন। তাহলে দেখেন বাকিরা, বাকিরা কি চিন্তা করতেছে যে হ্যাঁ আমি একটু এখন ফ্রেন্ডের সাথে আড্ডা দিই বা একটু টেলিভিশন দেখি বা এটসেট্রা কোনো না কোনো কিছু, হয়তো 2-4 জন ব্যস্ত থাকতেও পারেন, কিন্তু তারাও কিন্তু স্বপ্ন দেখতেছে ইনকাম করবে। আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে আপনারা ক্লাসে জয়েন করছেন, আপনারাও স্বপ্ন দেখতেছেন ইনকাম করবেন, দুইজনের স্বপ্নের মধ্যে কিন্তু তফাৎ আছে। আবার যারা এখানে ক্লাসে জয়েন আছেন তাদের থেকেও কিন্তু আবার কেউ কেউ আছে যে আমি যা করাই এর বাইরে অনেক বেশি অ্যানালাইসিস করে, সেও স্বপ্ন দেখতেছে ইনকাম করবে। আবার কেউ আছে জাস্ট ক্লাসেই লাইভ লাইভ ক্লাসটাই করে, কিন্তু ক্লাসের বাইরে সে যে হোমওয়ার্ক করা বা যে আমার ক্লাসগুলাকে যে আবার মানে হচ্ছে আপনাকে কি বলে রিভিশন করা, সেটা করে না, সেও স্বপ্ন দেখে ইনকাম করে। তাহলে দেখেন আপনারা একই প্ল্যাটফর্মে একই সহপাঠী একই জায়গার মধ্যে একই টিচারের কাছে আসছেন, কিন্তু এক একজনের ইন্টেনশনটা কিন্তু এক এক রকম, সবার ইন্টেনশনটা কিন্তু একরকম না। হ্যাঁ, বহুত মানুষ আছে বাংলাদেশে, হাজার হাজার অনেক মানুষ নিজের চোখে দেখা আমার নিজের স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং করে সফল হয়ে সরকারি চাকরি পর্যন্ত ছেড়ে দিছে। সে চিন্তা করতেছে সরকারি চাকরি করে আমি অবৈধ পথে টাকা ইনকাম করলে আমি কয় টাকা বেতন পাবো, এখন তো আমি আল্লাহর রহমতে মার্কেট প্লেসের বাইরে থেকে অনেক টাকা পাচ্ছি, তাহলে আমি কেন আর গভর্নমেন্ট জব করার দরকার কি। এরকম অনেক স্টুডেন্ট আছে, আমারও স্টুডেন্ট আছে এরকম। আর সারা বাংলাদেশে অভাব নাই, বহুত মানুষ আছে। তো এটা কিন্তু একটা স্বপ্নের জায়গা, ফ্রিল্যান্সিংটা একটা স্বপ্নের জায়গা। ভাবতে পারেন যে আপনি ঘরের মধ্যে বসে থাকতেছেন, বাইরে রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু আপনাকে পাচ্ছে না, কোনো মানুষ আপনাকে গালাগালি দেওয়ার কোনো সাহস নাই, কেউ আপনাকে অর্ডার করার কোনো সাহস নাই। হ্যাঁ, আপনি ঘরের মধ্যে বসে বসে বিদেশের ডলার আর্ন করতেছেন। একটাবার কল্পনা করতে পারেন কত বড় অ্যাচিভমেন্ট, কত বড় সফলতা এটা। একটু একটু ইমাজিন করেন তো যে আপনি ঘরের মধ্যে বসে আছেন, আপনি একটা ভাঙ্গা ঘরের মধ্যে বসে আছেন, হয়তো বা এরকম অনেক মানুষের আছে যে হচ্ছে কুড়ে ঘর, বৃষ্টি হইলে সেখান থেকে পানি ভরে, এই জায়গা থেকেও কিন্তু সফল হচ্ছে, সে বিদেশি ডলার আর্ন করতেছে। তা এমন একটা পেশায় আসছেন যে আপনার মন চাইলেও আপনি কোথাও বেড়াতে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, আপনি গাড়িতে বসে বসে আপনি ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন। আপনি ধরেন কক্সবাজার গেলেন, আপনি সমুদ্র পাড়ে বসে বসে আপনি ল্যাপটপ নিয়ে ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, ডলার আসতেছে, আপনার ঘোরাও হচ্ছে। এমন একটা পেশার মধ্যে আসছে, তো সেটার জন্য সেই জিনিস দিনটা আসবে, কখন আসবে জানেন? একটু হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, একটু, মাত্র 3-4টা মাস একটু পরিশ্রম করতে হবে ভালোভাবে। তাইলে আপনি মনে করেন, তারপরে আপনি নিজেকে নিজে বিশ্বাসই করতে পারবেন না, কথা দিলাম। কথাগুলা বলছি আপনাদের, মানে এই যে আমি ফার্স্টে ঢুকে জিজ্ঞেস করলাম যে টপিকসটা কি ছিল, বলতে পারলেন না, তার মানে সিরিয়াসলি কেউ আমার ক্লাসের এই যে ভিডিওটা দিছি সেটি মানে সেই ডিসক্রিপশনটা দেখেনি না, টাইটেলটা দেখেনি না, বা ক্লাসের টপিকসটা আপনাদের জানাই নাই। গত ক্লাসে আমি বারবার বলছি যে এই জন্য এটাকে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলি, এই জন্য এগুলাকে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলি। তারপরে হচ্ছে জয়েন করেন, বাজে বাজে নয়েজ হতে থাকে, জানেনই না। আমি যেন নেক্সট ক্লাস থেকে এমন কাউকে না দেখেছি জয়েন হওয়ার পরে বাজে নয়েজ হচ্ছে আনমিউট করা, সবাই জয়েন হয়ে ইনশিওর করবেন যে আপনার মাইক্রোফোনটা মিউট করা কিনা। হ্যাঁ, আর হচ্ছে কেউ, সবাই সবাই নিজের নামটা দিয়ে জয়েন করবেন, তাহলে আমি চিনতে পারি যে স্টুডেন্টটা কে। তখন হচ্ছে পরবর্তীতে আপনারা যখন আমাকে নক করেন তখন আমি বুঝতে পারি হ্যাঁ একে তো আমি চিনি, এমনটা যেন হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা ডাটা কালেকশন দেখবো। তো আমরা গত ক্লাসে যেহেতু আলোচনা করছিলাম যে আমাদের হচ্ছে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু আমার স্লাইডটা দেখে একটু বের করি। তো এখন আজকে হচ্ছে আমরা আরো কিছু জিনিস, আজকে ডাইরেক্ট আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি, ম্যানুয়ালি কিভাবে ডাটা কালেক্ট করতে পারি সেটা দেখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অটোমেশন টুলস এর মাধ্যমে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি সেটাও দেখবো। আমার ডক্সটা কোথায়? এই ফ্যানটা দাও তো, আমার তো গরম লাগতেছে অনেক। ডক্সটা খুঁজে পাচ্ছি না কেন?
ভিতরে। আচ্ছা, হ্যাঁ। তো যেখানটাতে আমরা ছিলাম, যে আমি কি রেকর্ডটা অন করছিলাম? আচ্ছা, জি এখানে স্যার। দেখেন, আমরা যে সাইটগুলো নিয়ে আলোচনা করছি, যে প্রিমিয়াম যে ডিরেক্টরি সাইটগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখানে কি কেউ বলতে পারবেন যে স্যার আপনি তো আমাকে বিবিবি.org সম্পর্কে দেখেছেন, আমি কিন্তু এই সাইটগুলো সার্চ করে দেখাই নাই? কেউ কি আছেন যে এই সাইটগুলো নিজেরা ঢুকছিলেন বা নিজেরা দেখছিলেন? একজনও কি আছেন? হ্যাঁ, নাই দেখছেন? কে? মেহেরি? ধরেন একজন দুইজন আছেন, একজন দুইজন আছেন, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু দেখেন নাই, কিন্তু আপনারাও তো দেখতে পারতেন তাই না? নিজের মধ্যে ওই আগ্রহটা তো থাকা উচিত ছিল। দেখেন নাই। আচ্ছা, এর বাইরেও এগুলা তো আমাদের প্রিমিয়াম সাইট, হ্যাঁ, এগুলা তো এই যে এগুলা স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। আমাদের ভিপিএন আইডি দিয়ে অ্যাড করছি, অ্যাড করার পরে অফ করে তারপরে যে আবার মানে প্রথম থেকে ঢুকবো ওটা খুঁজে পাচ্ছি না। অফ একবার কর। অ্যাড করছি, অ্যাড করার পরে একবার ট্রাই করছি, হয়েছে, পরে অফ করে আবার যে অন করব ওটা পারি নাই। আচ্ছা, এটা ক্লাস শেষে দেখায়। আচ্ছা, দেখেন এখান থেকে এই সাইটগুলা একটু নিজেরা দেখে নিবেন, যেগুলা মেইন মেইন এগুলো আমি দেখাই দিছি। এগুলা তো আমাদের প্রিমিয়াম সাইট। কেন এগুলাকে প্রিমিয়াম বলতেছি? কারণ হচ্ছে এগুলাতে আমরা অনেক ফিল্টারিং অপশন আছে, যে ফিল্টারিং অপশন গুলোর সাহায্যে আমরা অনেক ফিল্টারিং করে এখান থেকে ডাটাগুলো নিতে পারি এই জন্য। তো আজকে হচ্ছে আমরা আমাদের যে লোকাল সাইটগুলো আছে, যেগুলা থেকে আমরা সবচেয়ে বেশি ডাটা নিয়ে থাকি র্যান্ডমলি, সেই সাইটগুলোকে আজকে আমরা দেখবো, এবং সেখান থেকে ওয়েব রিসার্চ কিভাবে করে সেটা দেখবো। তো ওয়েব রিসার্চ করার আগে আমরা একটু মার্কেট প্লেসটা রিসার্চ করে আসি। আমরা তো কাজ করব ফাইবারে, আমরা একটু ফাইবারে দেখে আসি যে ওয়েব রিসার্চের উপরে কেমন কাজ আছে। তো ওয়েব রিসার্চের মধ্যে আমরা কি কি ডাটা কালেক্ট করি, কেউ কি বলতে পারবেন? মনে আছে না কি কি কোম্পানি যে তথ্যগুলা বের করি, ওয়েব রিসার্চ করে করে আমরা কি কি বের করবো, এইগুলা নিয়ে আলোচনা করছিলাম না? করছি কিনা একটু বলেন তো। জি স্যার। স্যার। এই তথ্যগুলাই আমরা কিভাবে কিভাবে বের করতে পারি, এটা আমরা নেক্সট দুইটা ক্লাসের মধ্যে এই জিনিসগুলাই দেখবো। হ্যাঁ, এগুলো আমরা কিভাবে বের করতে পারি। হ্যাঁ, এখন একটু দেখেন যে এগুলা, তাহলে আমরা আজকে যে টপিকটা সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। তাহলে আমরা দেখি ওয়েব রিসার্চের মাধ্যমে ওয়েব রিসার্চের কাজ কেমন মার্কেট প্লেসে, এবং কত মানুষ কাজ পাচ্ছে, কত মানুষ ওয়েব রিসার্চ দিয়ে। এখন ওয়েব রিসার্চ লিখে যখন আমরা ফাইবারে আসছি, এখানে আবার কেউ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন না, জয়েন সাইন ইন এগুলাতে ক্লিক করেন না আমার অনুমতি ছাড়া, এগুলো আমি নিজে করাই দিব আপনাদেরকে। তাহলে আমি যখন ওয়েব রিসার্চ লিখে সার্চ করছি, দেখেন তো এখানে কত মানুষ কাজ করতেছে, কয়জন মানুষ কাজ করতেছে বলেন তো? 17,000 স্যার। 17,000 অগণিত স্যার। মানুষ। 17,000। 17,000 মানুষ কাজ করতেছে, হ্যাঁ, 17,000 মানুষ কাজ করতেছে। এখন দেখেন এখানে এই লোকের 362টা রিভিউ আছে। আচ্ছা, আমি দুই একটা প্রোফাইলে অন করি, তাহলে আপনাদেরকে আরো বুঝাইতে সহজ হবে যে কত মানুষ এখান থেকে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করতেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ দেখাচ্ছি, নাহলে তো বুঝবেন না। লাইভ না দেখালে তো বুঝবেন না ব্যাপারটা। আমি দুই একটা অ্যাকাউন্ট একটু ওপেন করি। এখন দেখেন আমি এই যে এই লোকের, দেখেন সে এখান থেকে কয়টা অর্ডার কমপ্লিট করছে, কয়টা দেখাচ্ছে? 544টা, দেখছেন? জি স্যার। সে বেসিকে কত ডলার করে নিচ্ছে? $20। সেই স্ট্যান্ডার্ডে নিচ্ছে $35, প্রিমিয়ামে নিচ্ছে $65। আচ্ছা, ধরেন সেই স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা আমি বাদই দিলাম, তার এই $20 কইরা 544টারে গুণ দিয়ে দেখেন সে কত হাজার ডলার শুধু এই একটা সার্ভিসের উপরে ইনকাম করতেছে। আর কিছু বললাম না। সে কত হাজার ডলার, 544, ম্যাক্সিমাম কাজে কিন্তু সেই স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামে পাইছে, কিন্তু আমি সেটা বাদই দিলাম। আমি জাস্ট বেসিক $20 করে হিসাব করলেও সে 544 দিয়ে 20 গুণ দিয়ে দেখেন যে সে কত হাজার ডলার এখান থেকে পাইছে। হ্যাঁ, তো এখান থেকে সে কি কি বের করতেছে দেখেন, ওয়েব রিসার্চের মধ্যে সে কি কি বের করতেছে, এটা হচ্ছে তার কাজের একটা স্যাম্পল। এটা একটু অন হোক, এটা হচ্ছে তার কাজের একটা স্যাম্পল। দেখেন এখান থেকে সে বের করতেছে কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি, সাইজ, লিঙ্কডইন ইউআরএল, প্রত্যেকটা জিনিস। তার থেকেও আরো বেশি কিছু বের করা শিখবেন আপনারা। সে তো যা বের করতে এর থেকে বেশি ডিটেইলসও বের করা আপনারা শিখবেন, আমি শিখাবো আপনাদেরকে। আচ্ছা, তারপরের প্রোফাইলটাতে যাই।
দেখেন সে এখান থেকে 920টা অর্ডার কমপ্লিট করছে এবং সেও বেসিকে $20 করে নিচ্ছে, তাহলে এবার বুঝেন যে তারা কত কাজ করছে। তারপরে এখান থেকে যদি আমরা আরো যাই, দেখেন সে এখান থেকে 749টা অর্ডার কমপ্লিট করছে। হ্যাঁ, তার মানে এখানে সবার কাজ আছে। এখান থেকে সে 618টা অর্ডার কমপ্লিট করছে, যে বাংলাদেশি নাম মিজানুর রহমান। ঠিক আছে, এই যে দেখেন সেই ইন্ডিয়ান, সে এখান থেকে 4100টা অর্ডার কমপ্লিট করছে। $20 করে 4100 রে গুণ দিয়ে দেখেন কয় কোটি টাকা ইনকাম করছে শুধু একটা কাজ করে। শুধু এই একটা কাজ করে আপনারা তো কতগুলা কাজ শিখবেন শুধু এই ওয়েব রিসার্চ করে। আর আপনাদেরকে তো আমি আরো কিছু শিখাবো। সে 857টা অর্ডার কমপ্লিট করছে, তার বেসিক প্রাইস হচ্ছে $25 করে। তাইলে এখানে এখন আমরা কি দেখতেছি, আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি এটার উপরে কি কাজ আছে নাকি নাই বলেন তো? হিউজ কাজ আছে না বলেন তো? আছে কাজ। আচ্ছা স্যার, অবশ্যই আছে। হিউজ কাজ আছে। তো এখন এই কাজগুলো আমরা কিভাবে করব? এই কাজগুলা আমরা কিভাবে করব? এখন আসেন ওয়েব রিসার্চ। আসলে ওয়েব রিসার্চ জিনিসটা কি? লিড জেনারেশন জিনিসটা তো বুঝাইছি। ওয়েব রিসার্চটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশনের একটা পার্ট, একটা অংশ। অর্থাৎ লিড জেনারেশনে আমরা দেখছিলাম লিড জেনারেশন কেন করে, লিড জেনারেশন করার উদ্দেশ্য কি, লিড জেনারেশন করলে কি কি বেনিফিট হয়, এগুলা সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং লিড জেনারেশনের মাধ্যমে আমরা কি কি বের করি সব আলোচনা করছি। এখন এই লিড জেনারেশনটা করতে গেলে আমাদের ওয়েব রিসার্চ করতে হয়। এখন ওয়েব রিসার্চ কি? ওয়েব রিসার্চ জিনিসটা হচ্ছে ওয়েবসাইটকে রিসার্চ করা। অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ওয়েবসাইটকে রিসার্চ করে সেই ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলা দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ডাটাগুলোকে কালেক্ট করা। অর্থাৎ ওই ওয়েবসাইটকে রিসার্চ করে সেই ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাগুলোকে কালেক্ট করাটাকেই বলা হয় বেসিক্যালি ওয়েব রিসার্চ। আচ্ছা, তাহলে ওয়েব রিসার্চ জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। এখন এই ওয়েব রিসার্চ গুলা তো আমরা এই ডিরেক্টরি সাইট গুলা থেকে করতে পারি। এই যে এখান থেকে এই যে সাইলেক্স টাইলেক্স এগুলো সব দেখাইছি অ্যাডভান্স সার্চ করে করে। আর যদি নর্মালি আমরা সার্চ করি তাহলে নর্মালি আমরা যে সাইটগুলো থেকে ডাটা নিতে পারি, যেমন একটা আমাদের সাইট আছে খুবই ফেমাস একটা সাইট, সেটা হচ্ছে yelp.com। গত ক্লাসে আমি দেখেছিলাম yelp.com, সেটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্চ করা যায়, কিন্তু ইয়েলপ কিন্তু অ্যাডভান্স সার্চের জন্য না। তাহলে আমি যদি এখান থেকে yelp.com লিখে সার্চ করি, এটাও কিন্তু ইউএস এর একটা ডিরেক্টরি সাইট, খুবই 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 ফেমাস একটা ডিরেক্টরি সাইট। কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স সার্চের জন্য না, এখানে আমরা দুইটাই সার্চ করতে পারি। কোন দুইটা সার্চ করতে পারি? একটা হচ্ছে যে আমাদের সার্ভিস কিওয়ার্ড আর একটা হচ্ছে লোকেশন কিওয়ার্ড। এখন কিওয়ার্ড জিনিসটা খায় না মাথায় দেয়, এটা তো সবাই জানেন নাকি? কিওয়ার্ড কি বুঝেন তো নাকি? জি স্যার। জি যেটা স্যার। লিখে আমরা কোনো স্যার কিছু খুঁজি, তাহলে এখানে দিব আমরা সার্ভিস কিওয়ার্ড, এখান থেকে আমরা দিতে পারি আমাদের লোকেশন কিওয়ার্ড। এখানে দেখেন কত টাইপের সার্ভিস আমরা সার্চ করতে পারি। এখান থেকে অটো সার্ভিস, হোম সার্ভিস, রিয়েল এস্টেট, হ্যাঁ রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডেলিভার সার্ভিস, টেক আউট, অ্যাকাউন্টিং, প্লাম্বারস, অটো রিপেয়ার, বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে আমরা এখান থেকে দিতে পারি। আবার রেস্টুরেন্টের মধ্যে আপনি কোন ধরনের রেস্টুরেন্টকে এখান থেকে খুঁজছেন, তারা আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে যে আপনি কি ডেলিভার দেয় এইসব রেস্টুরেন্ট খুঁজছেন, না বার্গার রেস্টুরেন্ট, না চাইনিজ রেস্টুরেন্ট, না ইটালিয়ান রেস্টুরেন্ট, না রিজার্ভেশন, না জাপানিজ, না মেক্সিকান, না থাই। আবার হোম সার্ভিসে দেখতেছি যে কোন ধরনের হোম সার্ভিস, কন্ট্রাক্টর, না ইলেকট্রিশিয়ান, না হোম ক্লিনার্স, না এগুলা কোনটা চাচ্ছেন। আবার অটো সার্ভিসের মধ্যে আপনি কি চাচ্ছেন, অটো রিপেয়ার, অটো ডিটেইলিং, বডি শপস, কার ওয়াশ, কার ডিলার্স, অয়েল চেঞ্জ, পার্কিং, না টাউইং। এখানে আরো সার্ভিস আছে। এই যে মোরে যদি আমরা ক্লিক করি দেখেন ড্রাই ক্লিনিং, ফোন রিপেয়ার, বার্স, হ্যাঁ, নাইট লাইফ, হেয়ার সেলুন, জিম, মেসেজ, শপিং, এটসেট্রা, বিভিন্ন ধরনের সার্ভিস তারা আমাদেরকে সাজেস্ট করতেছে যে এখান থেকে আমরা নিতে পারি। এছাড়াও নিচে আরো আছে দেখেন শপিং, নাইট লাইফ, এগুলো সব এই যে মোরে ক্লিক করলে এখানে আরো সার্ভিস পাচ্ছি আমরা। এই সার্ভিসগুলো আমরা আমাদের ইয়েল্প সাইট থেকে নিতে পারি। ওকে ফাইন, এখন আমরা ওয়েব রিসার্চে চলে যাই। ফুললি ওয়েব রিসার্চে চলে যাব আজকে। তাহলে এখান থেকে ধরেন ক্লায়েন্ট আমাকে এখানে আজকে একটা আনকমন দিয়ে যাই যে জিম। ক্লায়েন্ট আমাকে বললো ভাই তুমি আমাকে জিমের ডাটা গুলো দাও। এখন আমি এখান থেকে দিলাম জিম, এখানে লোকেশনটা অটো চলে আসছে, আমরা লোকেশনটা নিউ ইয়র্কও দিতে পারি অথবা ফ্লোরিডা দিতে পারি। এখন সাপোজ আমি এখান থেকে ফ্লোরিডাটা দিয়ে দিই যে ফ্লোরিডা, হ্যাঁ, যে ফ্লোরিডা ইউএস এর যেই জিম গুলো আছে তাদের ডাটা গুলো নিব। তাহলে আমি জিম ফ্লোরিডা লিখে এখান থেকে সার্চ করি।
ফ্লোরিডা ইউএসএ কোথায় গেল? ফ্লোরিডা, হ্যাঁ এই যে ফ্লোরিডা। ফ্লোরিডার আবার কোন সিটি দিয়ে যদি সার্চ করতে চান, ফ্লোরিডা তো হচ্ছে আমাদের একটা স্টেট। এখন ফ্লোরিডা যদি কোনো সিটি দিয়ে সার্চ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে আমি জাস্ট ফ্লোরিডা, হ্যাঁ এটা দিয়ে ধরেন সার্চ করলাম যে এখানে যতগুলা জিম আছে, এই যে ফ্লোরিডা সিটিও ফ্লোরিডা, স্টেটও ফ্লোরিডা এই ক্ষেত্রে। তাহলে দেখেন এখান থেকে আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট দিয়ে এখান থেকে সাজেস্ট করছি। হ্যাঁ, সাজেস্ট করার পরে এখান থেকে দেখেন আমাদের ক্যাটাগরিটা চলে আসছে যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এই জিমটা হচ্ছে ফিটনেস এন্ড ইনস্ট্রাকশন ক্যাটাগরির মধ্যে পড়ে, ইয়োগা ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে কিওয়ার্ড টাইপটা। যদি আপনি ইয়োগা লিখে সার্চ করতেন এগুলাই পেতেন, যদি আপনি ফিটনেস লিখে সার্চ করতেন এগুলাই পেতেন, জিম লিখে সার্চ করছি তাই পেয়েছি। ওয়েট লস সেন্টার এটসেট্রা, এগুলা হচ্ছে আমাদের জিমের বিভিন্ন ধরনের। আচ্ছা, জিমের মধ্যে এখন আপনি এক্সাক্ট কোন ক্যাটাগরিটা চাচ্ছেন? আমরা তো জিম লিখে সার্চ করছি, যদি ক্লায়েন্ট বলে যে এখানে জিমের ট্রেইনারদেরকে বের করো, তাহলে আমরা যদি এখান থেকে ট্রেইনার দিয়ে সার্চ করি, তাহলে এখন স্পেসিফিক ভাবে আরো চলে আসতেছে। মানে ইয়েলপটা কিন্তু আগে এতটা এতটা অ্যাডভান্স ছিল না, এখন মোটামুটি ভালো অ্যাডভান্স হয়েছে। হ্যাঁ, অনেক কিছু সার্চ করার অপশন চলে আসতেছে এখান থেকে, অনেক কিছু সার্চ করার অপশন এখন এখান থেকে চলে আসে আর কি মোটামুটি। আচ্ছা, এটাকে করার কারণে আমাদের এখানে আমাদের আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এই যেগুলা চলে আসছে, অথবা আমরা এগুলাকে দিতে পারি। আচ্ছা, আমি এখন আপাতত ইয়েটা দিচ্ছি না আর কি, ক্যাটাগরিটা দিচ্ছি না, আমার জাস্ট জিম দরকার, আমি জিমটাকেই রাখি। হ্যাঁ, যাও। জিমটাকেই রাখি। এখন দেখেন, এখন এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। কি কি ডাটা কালেক্ট করব? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে চলে যায় যে ক্লায়েন্ট আমাকে, এই যে মাত্র আমি যে স্টুডেন্টটাকে সাপোর্ট দিয়েছি তাকে ক্লায়েন্ট এরকম একটা এক্সাম্পল শিট দিয়ে দিছে। এই এক্সাম্পল শিটটা কিন্তু আমি দিই নাই, এক্সাম্পল শিটটা কিন্তু ক্লায়েন্ট দিছে। মানে ক্লায়েন্ট এক্সাম্পল দিয়ে দিছে যে তুমি আমাকে এই জিনিসগুলো বের করে দাও। অনেক সময় ক্লায়েন্ট এরকম শিট বানায় আমাদেরকে এক্সাম্পল বানিয়ে দিতে পারে যে এইগুলা বের করে দাও, তখন এগুলো আমরা বের করে দিই। আবার এগুলো না বলে ক্লায়েন্ট লিখেও দিতে পারে। এখন আমরা একটা এক্সেল শিট বানাই যে আমরা আসলে কি কি বের করব। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিতে আছে, এখন আমরা একটা এক্সেল শিট মেক করি এখান থেকে। ওকে, আমরা এক্সেলে যাই, একটা এক্সেল শিট মেক করি যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন আমরা বের করব আমাদের ডাটা। এখন ক্লায়েন্ট আমাকে প্রথমে, আমরা ওয়েব রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলোই লিখি যে এখান থেকে ক্লায়েন্ট আমাকে বলছে যে বাবা তুমি আমাকে কোম্পানি নেমটা দিবা, তাহলে আমরা কোম্পানি নেমটা নিলাম এখান থেকে। দেন হচ্ছে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এখান থেকে কি করবা, কোম্পানি ওয়েবসাইটটাকে দিবা। ওকে, নিলাম কোম্পানি ওয়েবসাইট। তারপরে ক্লায়েন্ট এখান থেকে আমাকে কি বলছে, তুমি এখান থেকে কি করবা, আমাকে কোম্পানি ইমেল অ্যাড্রেসটা দিবা। তারপরে ক্লায়েন্ট আমাকে এখান থেকে কি বলছে, তুমি এখান থেকে কি করবা, আমাকে কোম্পানি, আজকে বেসিক জিনিসগুলা বের করি, কোম্পানি ফোন নাম্বার গুলা দেখবা, এক ক্লাসে তো আর সব দেখানো যায় না। তারপরে ক্লায়েন্ট এখান থেকে আমাকে আরো কি বলছে, যে তুমি এখন কোম্পানির অ্যাড্রেসটাকে আমাকে, কোম্পানির সোশ্যাল মিডিয়া চাইতে পারে। হ্যাঁ, কোম্পানি যে কোনো সোশ্যাল মিডিয়া, তাহলে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি কোম্পানি সোশ্যাল মিডিয়া, অথবা কোম্পানি ফেসবুক দিই আপাতত, কোম্পানি ফেসবুক, যে তুমি কোম্পানির ফেসবুকটা দিবা। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কডইনটা চায়, লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল সাইট। আপনারা কি এটার সাথে পরিচয় আছেন? কেউ কি চিনেন লিঙ্কডইন? লিঙ্কডইন সাইটের সাথে কেউ জি স্যার, পরিচিত আছেন? চিনি। চিনি, বাট কাজ কি ওটা জানি না স্যার। কাজ জানতে হবে না, এখন একটু জাস্ট চিনে রাখেন। হ্যাঁ, লিঙ্কডইন কিভাবে কাজ করতে হয় এটা শিখাবো। আর কেউ পারলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রেখেন কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখে, আর না খুললেও লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা নিয়ে ভিডিও দেখে আমি দরকার একটা ক্লাস নিয়ে নিব আপনাদের। লিঙ্কডইনটা কিন্তু আমাদের ফেসবুকের মতো জাস্ট সোশ্যাল মিডিয়া সাইট হইলেও সেটা কিন্তু একটা প্রফেশনাল সাইট, সেখান থেকে আমরা ক্লায়েন্ট হায়ার করব, ক্লায়েন্ট ধরবো। এবং লিঙ্কডইন এমন একটা সাইট, এখানে ঠিক মতো না খুললে বা উল্টাপাল্টা হইলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। হ্যাঁ, এবং সেটা অবশ্যই আপনাদের ভোটার, আমি একটা খুলছিলাম, ওটা বন্ধ করে দিছে। হ্যাঁ স্মার্ট কার্ড দিয়ে খুলতে হবে। এইরকমই লিঙ্কডইনটা অনেক একটু জিনিস, হার্ড জিনিস। আচ্ছা, এখন এখান থেকে আসেন, আমরা কোম্পানির অ্যাড্রেসটা কিভাবে নেয় জানেন? কোম্পানি অ্যাড্রেসটা নেয়, দেখেন কোম্পানি অ্যাড্রেসটা নেয়, কোম্পানির অ্যাড্রেসটা নেয় এরকম ভাঙ্গা ভাঙ্গা। একটা হচ্ছে Yes. অ্যাড্রেস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম না, প্রথমে কি নেয়,
স্ট্রেট অ্যাড্রেস। স্ট্রেট অ্যাড্রেস মানে কি স্যার বলেন তো? অ্যাড্রেস মানে স্ট্রেট অ্যাড্রেস মানে কি? রোড নাম্বার, বুঝেন নাই ব্যাপারটা? জি স্যার, তারপরে কি আসে? কোন সিটি। রোডে আছে? সিটি। তারপরে সিটির পরে ইউএসএ তে সিটির পরে কি আসে? আমাদের তো সিটির পরে আসে বিভাগ, কিন্তু তাদের কি আসে? স্টেট। তাদের কি আসে? স্টেট। স্টেট। স্টেট আসে। তারপরে কি আসে? রোড জিপ নাম্বার স্যার। কোড। তারপরে আসে জিপ কোড। রোড নাম্বার কয়বার লিখবো? এটাকে আমি একটু ফরম্যাটিং করে দিব, এটাকে একটু বোল্ড করে দিব, একটু মিডলে নিয়ে বোল্ড করে এটাকে একটা কালার করে দিতে পারি আমরা। ধরেন এখান থেকে আমি ইয়েলো দেন স্যার, ইয়েলো দেন স্যার। হোয়াইট, এই যে একটা কালার আমি এখান থেকে করে দিলাম মোটামুটি। এবং এটাকে আহ লেখাগুলোকে আরেকটু বড় করলে করতে পারি। এরকম আপনারা এখান থেকে জাস্ট এখন একটা ফরম্যাটিং এ চলে আসছে না, দেখ বলেন তো? হুম এখন একটা ফরম্যাটিং এ কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা ডাটা কালেকশনে চলে যাই আমাদের, যে আমরা কি কি ডাটা কালেক্ট করব। এখন একটা একটা করে কোম্পানি ডাটা আমরা কালেক্ট করব। হ্যাঁ, একটা একটা করে কোম্পানি ডাটা কালেক্ট করব। এখন আমরা এটাকে এখান থেকে ওপেন করি, এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন করি। তো নতুন একটা ট্যাবে ওপেন করে ক্লায়েন্ট আমাকে বলছে যে প্রথমে কোম্পানি নাম দিতে। এটা কি কোম্পানির নাম না স্যার? জি জি স্যার। এটা হচ্ছে কোম্পানির নাম। আমরা এই কোম্পানির নামটাকে এখান থেকে কপি করব। এখন একটা একটা করে কপি করব, একটা একটা করে পেস্ট করব। এইভাবে কি টাইমটা অনেক বেশি লাগতেছে না? ধরেন এই কোম্পানির নাম কপি করলাম, পেস্ট করলাম, আবার ওইখানে যাব, আবার আরেকটা কপি করব, আরেকটা পেস্ট করব। এইভাবে কি টাইমটা বেশি লাগতেছে না স্যার? জি স্যার। জি কিন্তু স্যার। এটা তো একটা টেকনিক আছে। হ্যাঁ, এটার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনি একসাথে অনেক কিছু কপি করতে পারবেন। ধরেন এই যে আমার দেখেন, এখানে দেখা যাচ্ছে আমি এই যে এতক্ষণ ধরে যা যা কপি করছি সবকিছু দেখাচ্ছে এখানে। এটা কেমনে আনে আপনারা জানেন? না স্যার। জানি স্যার। হ্যাঁ, অনেকে জানেন। আপনারা একটা কাজ করবেন, যাদের উইন্ডোজ 10 আছে আপনারা উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন একটা অপশন আসবে যে অন। আপনারা ওইটাকে অন করে দিলে এরপরে হচ্ছে আপনারা এগুলা কপি করতে থাকবেন। কপি করে যখন পেস্ট করতে যাবেন তখন আবার এরকম, ধরেন আমি এখানে যখন পেস্ট করতে যাব তখন আবার উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করব, করলে এইভাবে আসবে। এখন আমি যে ঘরে যেটা কপি করতে চাই সেই ঘরে শুধু সেটা নিয়ে এরকম বসাই দিলে সেটা এরকম পেস্ট হয়ে যাবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি জি স্যার। হ্যাঁ। জি স্যার। উইন্ডোজ প্লাস ভি না স্যার, বি। হ্যাঁ, ভি ভি। জি স্যার। উইন্ডোজ প্লাস ভি ধরবো। হুম। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা এটা কি পাচ্ছি, পরে ট্রাই করেন। এটা এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট না স্যার? এটার কথা বলেন ওয়েবসাইট। না, এটা কি ওয়েবসাইট না? ওয়েবসাইট। ওয়েবসাইট। জি স্যার। ওয়েবসাইটটাকে আমি নতুন আরেকটা ট্যাবে অন করে রাখি, এখান থেকে যা যা পাই সেটা নিয়ে নেই। এটা কি স্যার? এটা ফোন এটা হচ্ছে নাম্বার। আমাদের ফোন নাম্বার। তাহলে এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, এই কোম্পানির ওয়েবসাইট পাইছি। এটা কি স্যার? তাদের ফুল অ্যাড্রেসটা না? কিন্তু জি জি অ্যাড্রেসটা স্যার। তো জি আমাকে স্যার। ভেঙে ভেঙে দিতে হবে না? জি। আচ্ছা, ভেঙে ভেঙে আমরা দিব, কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমরা দেখতেছি। তার মানে ক্লায়েন্ট আমাকে যা যা রিকোয়ারমেন্ট দিছে এগুলো আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। এখন আমরা জাস্ট সিম্পলি কি করব, আমাদের এই ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আইসা সরি, আমাদের শীটে আসবো। শীটে আইসা এখন আমরা কি করব, সবাই একটু মিউট করে রাখেন রে ভাই। রুবিউল ইসলাম ভাই একটু মিউট করে রাখেন। এবার কোম্পানি ওয়েবসাইটটা বসাবো এখান থেকে। এই যে দেখেন কোম্পানির ওয়েবসাইটের লিংকটা কোথায়, মাত্র যে কপি করলাম। ও, ওয়েবসাইটের লিংকটা কপি করি নাই। এই যে ওয়েবসাইটটাকে এখানে অন করছি, যে এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এটাকে আমরা এখান থেকে কি করব, এটাকে এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা আমাদের এক্সেলে যাব। এক্সেলে যা কি করব, আমরা আমাদের কোম্পানির ওয়েবসাইটটাকে এই যে উইন্ডোজ ভিতে ক্লিক করলে এই যে যা যা কপি করছি সব দেখাচ্ছে, এই ওয়েবসাইটটাকে এখানে বসায় দিলাম। এবার কোম্পানি ইমেলটা আমরা আনি নাই, কোম্পানি ইমেল এখনো পাই নাই। এটা কিভাবে বের করতে হয় এটা দেখাবো। এটা কি কোম্পানির ফোন নাম্বার, উইন্ডোজ ভিতে ক্লিক করেন, এই যে কোম্পানির ফোন নাম্বারে করে ফোন নাম্বারটা বসায় দিছে। কোম্পানির ফেসবুক আনি নাই, কিভাবে আনতে হবে দেখাবো। ওয়েট, এখানে কোম্পানি অ্যাড্রেসটা আছে। এখন আমি কোম্পানির ফুল অ্যাড্রেসটাকে এখানে বসাই। এই যে এটা হচ্ছে কোম্পানির ফুল অ্যাড্রেস, কিন্তু এখানে তো ফুল অ্যাড্রেস বসাবো না। এখন অ্যাড্রেসটার মধ্যে চিনেন কোনটা কি? কোম্পানির স্টোর অ্যাড্রেস কোনটা এখানে কেউ বলতে পারবেন? স্যার প্রথমটা 19। এই যে 90 এনি থার্ড এসটি, এতটুকু কি? এতটুকু হচ্ছে কোম্পানির স্টোর অ্যাড্রেস। তারপরে এই যে ফ্লোরিডা সিটি, এটা কি? ফ্লোরিডা সিটিটা কি? সিটি। সিটি স্যার। তাহলে এটাকে কাট করি।
কাট কইরা এখানে নিয়ে পেস্ট করি, বাস। আর এই যে এফএল, এটা কি? এফএলটা হচ্ছে কি স্টেট। স্টেটকে দুইটা ওয়ার্ড এরকম লেখা হয়, হ্যাঁ। আমাকে খুব ডিস্টার্ব করতেছেন তামিম আহমেদ ভাই, একটু মিউট করে রাখেন প্লিজ। রফিকুল, বাজে নয়েজ করতেছেন আপনারা এই দিক থেকে। কথা বলবেন, সমস্যা নেই, কথা বলে মিউট করে রাখবেন, আমি বারবার কথাগুলা বলি। তাহলে এই যে এফএল, এফএলটা হচ্ছে আমাদের কি? এফএলটা হচ্ছে আমাদের স্টেট, অর্থাৎ আমাদের ইউনাইটেড স্টেটের যে স্টেট গুলো আছে সেগুলাকে দুইটা ওয়ার্ড দিয়ে এরকম সাইন করা হয়, যে এটা হচ্ছে আমাদের স্টেট। আর এই যে এটা কি, এই সংখ্যাটা কি, লাস্টের সংখ্যাটা? এটা হচ্ছে পোস্টাল কোড না, এটা হচ্ছে জিপ কোড। আমাদের পোস্টাল কোড থাকে, কিন্তু ইউনাইটেড স্টেটে কি থাকে? জিপ কোড থাকে। ক্লিয়ার? জি এই যে আমি এখান থেকে তার পুরো অ্যাড্রেসটা লিখে দিছি। স্টেটটা কিভাবে লেখা থাকে? ধরেন ফ্লোরিডা স্টেটের জন্য এটা লেখা থাকে এফএল, নিউ ইয়র্কের জন্য লেখা থাকে এনওয়াই, হ্যাঁ। ধরেন আপনার ওয়াশিংটন ডিসির জন্য লেখা থাকে ডব্লিউসি। এরকম দুইটা দুইটা ওয়ার্ড মানে দুইটা লেটার দিয়ে এটাকে সংক্ষেপে লেখা থাকে স্টেট গুলা। তাহলে দেখেন আমরা সিটি স্টেট জিপ গুলো বসাই দিছি। এখন আমাদের এখান থেকে বাকি কোম্পানি ফেসবুক, কোম্পানি ইমেল, এখন দেখেন সেটা কিভাবে বের করি। এখন আমরা এই ডিরেক্টরি সাইট থেকে তাদের ওয়েবসাইটটা যখন পাইছি, ওয়েবসাইটটাকে নতুন একটা ট্যাবে ওপেন করছি। ওপেন করার পর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট থেকে হচ্ছে এই আমরা যেহেতু কাজই করতেছি ওয়েব রিসার্চের, তো এই ওয়েবসাইট থেকে এখন আমরা বের করব যে ওয়েবসাইটের, এখন আমরা কি করব, একটা ওয়েবসাইটের কি কি অংশ থাকে আমি একটু বুঝাই। ওয়েবসাইটের যে উপরের অংশটা, এখন যাকে আমি আনমিউট দেখবো তাকে এখন আমি রিমুভ করে দিব ক্লাস থেকে। এখানে একটা ওয়েবসাইটের হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার, একটা থাকে ফুটার। একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, এই যে উপরের যে অংশগুলা, এই যে এগুলাকে বলা হয় হেডার, এবং আমাদের নিচে যেটা থাকে, ঠিক আছে, এই যে এগুলোকে বলা হয় হেডার, এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ফুটার। এই যে আমরা যদি একটু নিচে যাই, নিচের যে পার্টটা থাকে সেটাকে বলা হয় ফুটার। এখন আমরা একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইমেলটাকে আমরা খুঁজবো হচ্ছে হেডার এবং ফুটারে। এখন আমরা দেখতেছি যে হেডারে তাদের ইমেলটা আছে কিনা। দেখেন তো এখানে কি তাদের ইমেলটা কোথাও আছে? কিন্তু অনেক কিছুতে থাকে, কিন্তু এখানে তাদের এটা নাই। যদি না থাকে, অ্যাবাউট আছে থাকতে পারে। হ্যাঁ, wait, যদি না থাকে অ্যাবাউট আসটা পরে, আগে তো আমরা হোম পেজে আছি, হোম পেজটা চেক করে নিই। এখন আমরা এইভাবে ফুটারে চলে যাব। এখন ফুটারে চলে যাওয়ার পরে অনেক জায়গায় অনেক সময় এরকম ফুটারের মধ্যে দেওয়া থাকে ইমেলটা। আচ্ছা, আমরা দেখতেছি তাদের হেডারেও নাই, ফুটারেও নাই। তাহলে আমরা এখন তাদের এই কন্টাক্ট আস পেজটাতে চলে যাই। কন্টাক্ট আস, তো কন্টাক্ট আস পেজে অনেক সময় এটা দেওয়া থাকতে পারে। এখন কন্টাক্ট আসে দেখতে পাচ্ছি যে তারা একটা কন্টাক্ট করার জন্য একটা ফর্ম দিয়ে দিছে, বাট তারা তাদের কোনো মেইল এখানে দেয় নাই। তাহলে অ্যাবাউট আছে, দেখি অ্যাবাউট আছে আসেনি। হ্যাঁ, অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে যা দেখতেছি কি, অ্যাবাউট আছে তাদের ওনার এদের ডাটাগুলা কিভাবে বের করতে হয় সেটি আমরা অন্য ক্লাসে দেখবো এখান থেকে। বাট আমরা জেনে রাখি যে আমরা অ্যাবাউট আস এর মধ্যে কিন্তু তাদের কন্টাক্ট পার্সনও পেয়ে যাচ্ছি, মানে তাদের কোম্পানি যারা বড় বড় পোস্টে আছে তাদেরকে পেয়ে যাচ্ছি। যদি সেগুলাকে আমরা পরবর্তীতে কালেক্ট করব, কিন্তু এখান থেকে তাহলে আমরা কোনো জায়গায় পাই নাই তাদের ইয়াটা, কি বলে, ইমেলটা স্যার। ইমেলটা এবং সোশ্যাল মিডিয়াটা। কিন্তু অ্যাবাউট আস এর মধ্যে যখন আমরা গেছি তখন আমরা একটা সোশ্যাল সোর্স মিডিয়া আছে, পাইছি। ফেসবুক নিচে আছে। তখন একটা সোর্স পাইছি, এই যে দেখেন এখানে তাদের ফেসবুকটা লিংক আপ করা আছে। আমরা কি করব, তাদের এই ফেসবুক লিংকটাকে ওপেন করব। এখান থেকে ফেসবুকে ক্লিক করে ফেসবুক লিংকটাকে এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে তাদের এই যে ফেসবুকের ইউআরএলটা, এটা এখান থেকে কপি করব। তার মানে তাদের ফেসবুকের লিংকটা পেয়ে গেছি, এবং এই ফেসবুকের থেকে একটু নিচে আসলে দেখেন এটা কি স্যার বলেন তো। ইমেল আসলে স্যার। কিন্তু এখনো ইমেল। কিন্তু আমরা বেসিকে আছি। ইমেল এগুলো আমরা আরো অনেক মজা করে আরো অনেক অ্যাডভান্স তথ্য কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করব। এখনো আমরা ফুললি বেসিকে আছি কিন্তু ওয়েব রিসার্চের। তার মানে এখান থেকে তাদের মেইলটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন তো এটা সিম্পল। এখন এখান থেকে এখন এখান থেকে কি করব, আমরা এখান থেকে তাদের কোম্পানি মেইলের জায়গায় এসে, এই যে কোম্পানি উইন্ডোজ মেইলের বি। জায়গায় উইন্ডোজ বি তে ক্লিক করলে এই যে তাদের মেইলটা এখান থেকে বসাই দিলাম, এবং কোম্পানি
ফেসবুকের জায়গায় এসে কি করবো, এখান থেকে উইন্ডোজ ভিতে ক্লিক করে এই যে তাদের ফেসবুকটাও এখান থেকে বসায় দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। জি স্যার। ক্লিয়ার। স্যার আর একটা প্রশ্ন স্যার, একসাথে কপি সবগুলো কপি করবো কিভাবে, এটা কি আরেকবার বলতেন প্লিজ? মাত্রই তো বললাম উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করেন। উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করলে একসাথে সবগুলো নেওয়া যাবে স্যার না? হ্যাঁ, এই যে এইভাবে আসবে, আমি যেভাবে দেখাইছি এই যে এইভাবে আসবে। আপনি কপি জি করতে থাকবেন, পরে এইভাবে খুঁজবেন কোন বক্সে আচ্ছা, কোনটা বসাবেন। আর আমি শুধু কপি করতে থাকবো, তারপর উইন্ডোজ ভিতে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ। স্যার। আচ্ছা, আমরা একটু আরেকটা দেখি এখন। আহ আবার ওয়েব রিসার্চের ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে এরকম বলতে পারে, যে জিনিসটা আমি স্কিপ করে গেছিলাম, এটা একটু বুঝিয়ে দেই। ধরেন ধরেন আমি ওয়েবসাইটটাতে যখন আসব, কিছু কিছু সাইটের মধ্যে হোম পেজ লেখা থাকে, কিছু কিছু সাইটের মধ্যে হোম পেজ লেখা থাকে না। এই যে দেখেন, ওনাকে আমি ক্লাস থেকে একটু রিমুভ করে দেব। রোমান গুড আজাদ ভাই, একটু প্লিজ মিউট করেন। আরে এটা কি বাজে নাম দিয়ে, এগুলা কোনো নাম হইলো? এই যে এইগুলা কি লিংক একটা দিয়ে যে নামটা দিয়ে দিছে। আপনার নাম নাম দিয়ে জয়েন করবেন সবাইকে, আমি বারবার বলি। নিজের নামটা ঠিক আছে কিনা সেটা দেখবেন, রিনেম করে নিবেন। থ্রি ডটে ক্লিক করলে তো রিনেম করা যায়। আচ্ছা, এখান থেকে ধরেন এই যে যখন আপনি একটা ওয়েবসাইটে লিংকে ক্লিক করলেন, যখন এরকম একটা ওয়েবসাইটে চলে যাবেন, এই যে একটা ওয়েবসাইটে চলে গেছি। এখন দেখেন তো, এই ওয়েবসাইটের মধ্যে হোম পেজ নামে কি কোনো পেজ লেখা আছে? একটু কেউ কথা বলেন, এখানে কি হোম পেজ নামে কোনো পেজ লেখা আছে? নাই জি নাই। স্যার। না স্যার। না স্যার। তার মানে এখানে আমরা যেটাতে সরাসরি ঢুকছি, এটাই ধরে নিতে হবে কি এটাই সেই কোম্পানির হোম পেজ। তো ক্লায়েন্ট অনেক সময় কিছু কিছু কাজ আমি এমন করছি যে ক্লায়েন্ট এরকম আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে তুমি কি করো, একটা মিনিট, তুমি হচ্ছে এখানে আচ্ছা, ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে তুমি কি করবা, এখান থেকে তুমি ওই কোম্পানির ট্যাগ লাইনটা দিবা। এখন ট্যাগ লাইন কি, কোনো কোম্পানির হোম পেজে যাওয়ার পরে, আর হোম পেজ যদি না থাকে, তাহলে সেই পেজের হোম পেজ যদি না থাকে, আমরা কোনো কোম্পানির বা কোনো ওয়েবসাইটে ঢুকলে ফার্স্টে যে পেজটাতে আমরা যাই সেটাকে বলা হয় কোম্পানির ল্যান্ডিং পেজ। কি পেজ বলে বলেন তো? ল্যান্ডিং পেজ বলে। ল্যান্ডিং Clear? পেজ। ল্যান্ডিং পেজ। তাহলে দেখেন এখানে আমরা ল্যান্ডিং পেজে আসছি। এখন তখন ক্লায়েন্ট বলে যে তুমি সেই কোম্পানির ট্যাগ লাইনটা আমাদেরকে দিবা, ট্যাগ লাইন। তাহলে এই যে এটা কি, এটা কোম্পানির ট্যাগ লাইন না? মানে কোম্পানির মূল কথাটা এখানে না, এই যে ফাইন্ড লিস্টিং সাকসেস, মানে জি। ট্যাগ লাইন মানে কি, কোম্পানির একটা স্লোগান, রাইট? জি। এটা হচ্ছে কি সেই কোম্পানির একটা ট্যাগ লাইন। ট্যাগলাইন। কারণ ক্লায়েন্ট যদি আমাকে রিকোয়ারমেন্ট দিত যে তুমি ভাই আমাকে ট্যাগ লাইনটাও দিবা, তখন আমরা কি করতে পারি, এখান থেকে তার কোম্পানির একটা কোনো একটা নিতাম, নিয়ে এখানে কি লিখতাম, এখান থেকে ট্যাগ লাইন লিখে দিতাম যে ট্যাগ লাইন। ভাইরে, উনি লিখেছে, বারবার আপনাদেরকে বলি কথা বলে একটু মিউট করে রাখেন, একটু প্রফেশনালিজম হন না, মাথাটা ধরে যায়। এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা কোম্পানির কি করলাম, কোম্পানির ট্যাগ লাইনটাকে এখানে বসায় দিলাম। বুঝতে পারছেন? কোনো লেখা যদি আপনার এক ঘরের থেকে আরেক ঘরের বাইরে চলে যায়, এখানে ডাবল ক্লিক করে একটা স্পেসে ক্লিক করলে সেটা এক ঘরের মধ্যে চলে যাবে। এখন এটাকে এখানে বড় করলে সেটা আসবে, ছোট করলে সেটা ওই ঘরের ভিতরেই রয়ে যাবে। তাহলে এই যে কোম্পানির ট্যাগ লাইনটাও আমরা এইভাবে কালেক্ট করতে পারি। রাতুল এ তো আমাকে ভীষণ ডিস্টার্ব করতেছে। আমার জায়গায় একটা দিন ক্লাস নিয়ে দিছেন। তাহলে এখান থেকে এইভাবে আমরা ট্যাগ লাইন গুলো নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা কোম্পানিকে, কোনো কোনো কোম্পানিতে ডাইরেক্ট হোম পেজ দেওয়া থাকে। এখন আমরা আরেকটা কোম্পানিকে অন করি, এখন এই প্রথম কোম্পানিটা নেওয়া শেষ, এখন দ্বিতীয় কোম্পানিটাকে এখান থেকে রাইট ক্লিক করে এই যে নতুন একটা ট্যাবে ওপেন করছি। ওপেন করার পর এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম, বিজনেস নেম। এটাকে কপি করলাম, এটা হচ্ছে কোম্পানির বিজনেস নেম। দেন হচ্ছে এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইটটাকে কপি করলাম, এবং কোম্পানির ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে ওপেন করে রাখি, সেটা ওপেন হোক। এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। ওকে, তাহলে আমরা কোম্পানির ফোন নাম্বারটাও নিয়ে নিলাম, গুড। তারপরে এটা হচ্ছে কি কোম্পানির অ্যাড্রেস, রাইট? এই যে কোম্পানির জি অ্যাড্রেসটাও স্যার। আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, জি। কোম্পানির অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এগুলাকে এখন যে আমরা পেস্ট করব না, কারণ আমাদের পেস্ট করার পরবর্তীতে পেস্ট করব, এগুলো আমাদের সব কপি হচ্ছে, সমস্যা নেই। এখন আমরা চলে যাব তার কোম্পানিতে ওয়েবসাইটে,
এখানে দেখেন কত ওয়েবসাইটে কিন্তু আমি কোনো হোম পেজ দেখি নাই, সরাসরি একটা ল্যান্ডিং পেজে চলে গেছি, কিন্তু এখানে কিন্তু একটা হোম পেজ দেওয়া আছে। এখানে একটা হোম পেজ দেওয়া আছে, একদম সরাসরি একটা হোম পেজ দেওয়া আছে, এবং হোম পেজের মধ্যে হোম পেজে ক্লিক করার পর এটা আসতেছে। তার মানে এই কোম্পানির ইয়েটা কি, ট্যাগলাইনটা কোনটা হবে, এই যে এটা না, বলেন তো? জি স্যার। এই যে এটা হচ্ছে তার কোম্পানির একটা ট্যাগলাইন, যদি ক্লায়েন্ট ট্যাগলাইন। বলে সেটা আমরা নিব। জি। কিন্তু এখান থেকে দেখি আমরা ইয়েটা পাচ্ছি কিনা, তার মেল, এবং মেল গুলো সহজে কিভাবে বের করবেন এগুলা নিয়ে আমি ক্লাস নিব। এখন আমি আগে কষ্ট করাটা শিখাচ্ছি। প্রথমে যদি আরামের গুলা শিখিয়ে দিই তাহলে তো হইলো না, কারণ এই কষ্ট করার গুলা কাজ অনেক করতে হবে। অটোমেশন টুলস এর ব্যবহারও শিখাবো। এখন এখান থেকে কোনো লিঙ্ক টিঙ্ক পাচ্ছি না, দেখি কন্টাক্ট আছে, যাই কন্টাক্ট আছে, কোনো ইনফরমেশন দেওয়া আসেনি দেখি। আল্লাহু আকবার, কন্টাক্ট আছে তাদেরই নাই, তাদের কোনো ফেসবুক নাই, তাদের কিছুই নাই, কন্টাক্ট আছে দেখি কিছুই নাই। কেমনে হবে? কন্টাক্ট আছে তাদের কোম্পানির কিছু নাই, দেখি মেম্বারশিপে কিছু আসেনি। মেম্বারশিপে যাওয়ার পর দেখতেছি শুধু একটা ইনস্টাগ্রাম পাচ্ছি, একটা ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, দেখছেন? জি স্যার। ইনস্টাগ্রামটাকে অন করি, দেখি ইনস্টাগ্রাম থেকে কোনো সোর্স পাই কিনা। তখন তাদের ইনস্টাগ্রামে যখন গেছি, ইনস্টাগ্রামে যাওয়ার পর এখান থেকে তাহলে তার ইনস্টাগ্রামে আমি তেমন কোনো সোর্স পাচ্ছি না, কিন্তু আমার তো বের করতে হবে তাই না? আমার তো তার ইয়াগুলা তো বের করতে হবে। ফলোইং জি। ইউ, ফলোইং ইউ, ফলোইং ইউ, অনেকদিন পরে ঢুকলাম ইনস্টাগ্রামে। আচ্ছা, এখান থেকে তাহলে দেখেন আমি মোটামুটি তার কোম্পানির সোশ্যাল মিডিয়াটা কিন্তু পাচ্ছি না, তার ইনস্টাগ্রামটা পাচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তার কোম্পানির নামটা তো আমরা কপি করছিলাম, এটা হচ্ছে তার কোম্পানির নাম, এটাকে আমরা কপি করছি, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা কি করব, এখান থেকে যেহেতু এই ওয়েবসাইটে আর ডিরেক্টরি সাইডে যদি আমরা সেটা না পাই, আমরা নতুন আরেকটা ট্যাব নিয়ে সেই কোম্পানির নামটা কন্ট্রোল বি দিয়ে শুধু কোম্পানির নামটা লিখবো, লিখে এখানে লিখবো কি, ফেসবুক। ক্লিয়ার? এখান থেকে তার জি স্যার। কোম্পানিটা দিয়ে ফেসবুক লিখে সার্চ করছি। এখন দেখেন তো, এখন দেখেন তো তার কোম্পানির ফেসবুকটা আমরা পাইছি কিনা। এটা কি জি তার স্যার। কোম্পানির ফেসবুক না, বলেন তো? জি। জি স্যার। এটা কি তার কোম্পানির ফেসবুক না? জি। এখন আমরা ফেসবুক যদি হয়ও, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুক গুলোই পেয়ে যাবেন, তবে পাইলেই নিবেন না। এখানে আগে অ্যাড্রেসটা মিলিয়ে দেখবেন যে এইটা কিন্তু আমাদের সেই কোম্পানির ফেসবুক না। এই যে এখানে দেখেন এটা কোন দেশের, ফিলিপাইন্সের না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা চলে আসে, হয়তো এই কোম্পানিটার নামটা কমন, এই জন্য ফিলিপাইনেরটা আসছে। আচ্ছা, ফেসবুক আমরা আরো পাইছি, এখান থেকে বাইরে যাই, এই যে এখানে আরেকটা ফেসবুক পাইছি, দেখি এটা কি একটু অন করে দেখি এটা কোনটা। এই কোম্পানির নামে অনেক ফেসবুক আছে, আমরা জাস্ট অ্যাড্রেসটা মিলাইলে বুঝবো। এটাও না, এটাও না। আমরা এখান থেকে ফেসবুক ফিটনেস ফ্লোরিডা লিখে দিই, এফএল ফ্লোরিডা লিখে তারপরে ফেসবুক দিই, মানে স্ট্রেটের নামটা লিখে দিলাম। দিয়ে এখন আমরা এখান থেকে একটু দেখি যে এটা এখন পাই কিনা। ওয়েট করি আমরা, যে প্রথম যেটা আসছে এটাকে একটু অন করি, আশা করি পেয়ে গেছি। এই যে এখন পাইছি, দেখছেন? এখন পাইছি না, বলেন তো? জি এখন স্যার। জি। পাইছি না? এই যে দেখেন এখান থেকে, হ্যাঁ, এই যে জিম ফিটনেস, এই যে ফ্লোরিডা আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে zonefitnessclub.com, আমাদের এটা না, না এটা তো না, এটাও না, এটাও না। তার মানে মনে হয় এই কোম্পানির কোনো ফেসবুক পেজ মেবি নাই সম্ভবত। হতে তাহলে পারে যদি না স্যার। থাকে, যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। তাহলে আমরা সেই কোম্পানির ফেসবুকটা পাই নাই। তাহলে ইমেলটা, এখন ইমেল ফেসবুক না পাইলে তার ইমেলও তো পাচ্ছি না এখান থেকে তার ওয়েবসাইটের মধ্যে। আমরা এখান থেকে লিখে একটু সার্চ করি তো, ইমেল, ইমেল অ্যাড্রেসটা লিখে সার্চ করি, দেখি তার কোম্পানির কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা। ট্রেনজোন, এটা কোন দেশের ফেসবুক? এরকম সার্চ করতে হয় এরকম। আমি এই জন্য আজকে আপনাদেরকে হচ্ছে ম্যানুয়ালটা শিখাচ্ছি, কারণ আমরা যখন অটোমেশন দিয়ে করব, তখন অটোমেশনের পাশাপাশি আমাদের ম্যানুয়ালও কাজ করতে হবে। যে আরেকটা ফেসবুক পেজ পাচ্ছি, দেখি এটা কোনটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফেসবুক পেজ পাওয়া যায়, কিন্তু এখন কেন যে পাচ্ছি না।
ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। এখন তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে ওইভাবে পাচ্ছি না। আচ্ছা, ইমেল অ্যাড্রেস যেগুলা পাবেন না এগুলা খালি রাখবেন। হ্যাঁ, কারণ ইমেল অ্যাড্রেস ফাইন্ডিং নিয়ে আমার সম্পূর্ণ একটা ক্লাস হবে, এখানে আর এটা নিয়ে আমি বেশি বাড়াইতে যাচ্ছি না। তো এখন তো জিনিসটা বুঝছেন, এখন আমরা জাস্ট এগুলা যা যা পাইছি এখন আমাদের এক্সেলে চলে আসে, আইসা এখন একটা একটা করে এখানে পেস্ট করা শুরু করি। এখানে কোম্পানি নেমটা উইন্ডোজ ভি দিব, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট উইন্ডোজ ভি দিব, কোম্পানির অনেক সময় ক্লায়েন্ট শুধু আমাদেরকে ইয়েও চাইতে পারে যে সোশ্যাল মিডিয়া, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হইলে হবে। কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফেসবুক পাই নাই, কোম্পানি অ্যাড্রেস, অ্যাড্রেস পাইছি, ফুল অ্যাড্রেসটাকে এখানে বসাই। এই যে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটাকে ভাঙেন তো কেউ, এখানে বলেন তো আমাদের ইয়া কোনটা, স্টেট অ্যাড্রেস কোনটা? হোম স্টেট পর্যন্ত স্যার, তো এই যে কমা পর্যন্ত এটা কি, এটা হচ্ছে পুরাটা আমাদের স্টেট স্টেট অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস। আর সিটি তো আমাদের ফ্লোরিডা সিটি, আমরা সার্চে করছি ফ্লোরিডা সিটি দিয়ে, এর বাইরে তো আর কিছু আসবে না, ফ্লোরিডা সিটি। আর স্টেট কি আমাদের, স্টেটও আমাদের ফ্লোরিডাই। আর এটা কি আমাদের জিপ কোড, রাইট? জিপ কোড, হ্যাঁ। এটা হচ্ছে কাট করে দিলাম আমাদের জিপ কোড। এখন আমাদের জিপ কোডে যায় এই যে জিপ কোডটা বসায় দিব, যেটা হচ্ছে আমাদের জিপ কোড। আর এটা তো হচ্ছে আমাদের স্টেট, এই যে আমাদের স্টেট। আর এফএল। হ্যাঁ, আর ট্যাগলাইন তো ট্যাগলাইনের মধ্যে ছিল, এই যে ট্যাগলাইনটা, এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। আছে ট্যাগলাইনটা এখানে আবার এইভাবে আসছে কেন, হোয়াট ইজ দিস? বড় হয়ে গেছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, এটা ম্যানুয়ালি লিখে ঠিক করে নেবেন। তো এখন তো বুঝছেন যে কিভাবে আসলে ফাইন্ড করতে হবে ব্যাপারগুলো, তাই না? এটা জি হচ্ছে স্যার। আমাদের জি ইউটিউব পেজ স্যার। থেকে আমরা আমাদের যখন কোনো অ্যাডভান্স সার্চের কোনো তেমন একটা প্রয়োজন হয় না, কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয় না, তখন ঠিক এইভাবে আমরা ইয়েল্প থেকে নিয়ে আসি। হ্যাঁ, আরেকটা ডিরেক্টরি সাইটও আছে ইউলো পেজেস, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অটোমেশন দিয়ে কাজ করব, সেটা আমরা ইউলো পেজেস থেকে করব। জি স্যার। ঠিক আছে, তো আপনাদের এখন হোমওয়ার্ক থাকবে, আপনারা 50টা ডাটা ঠিক একইভাবে ম্যানুয়াল রিসার্চ করে এইভাবে 50টা করে ডাটা আপনারা বের করবেন। জি স্যার। जी सर। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেন করেন, এখন আমি কোশ্চেন নিচ্ছি। আর ডাটাগুলো কালেকশন করে আমি আপনার পেজে দিব কিভাবে এটা আমি বুঝতে পারছি। আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আছে না, হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন অথবা আপনাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, ভাই সেই স্যার সেইটাই আমি বুঝতে পারতেছি না, আমি এই কিসের মধ্যে এক্সেল ফাইলটার উপরে কোন জায়গায় ক্লিক করে আমি সেন্ড করবো, এটা আমি বুঝতে পারতেছি না। সেটাও শিখিয়ে দিব, কাইন্ডলি একটু শিখে দেন না, সেটাও শিখিয়ে দিব। প্লিজ শিখে দিলে ও, আমি কি নতুন মানুষ। মেসেঞ্জারে পাঠাইতে না এই ফেসবুকে পাঠাইতে? আর ওই যে আপনার মেসেঞ্জার স্যার। মেসেঞ্জারে পাঠাইতে তো এটা কোনো ব্যাপারই না, আপনি এখান থেকে মেসেঞ্জার আপনি ফ্রি হয়ে আমাকে একটা করে দিলে আমি পুরোটাই করতে পারবো। এই যে অ্যাটাচ ফাইল আছে এখানে দেখেন, এই অ্যাটাচ জি ফাইলে স্যার। ক্লিক করবেন। আপনি যখন এক্সেল ফাইলটাকে সেভ করবেন, হুম, করার পরে এই যে এক্সেলটা এরকম আসবে আর কি, সেভ করার পরে জি স্যার। এটাকে সিলেক্ট করে এখানে ওপেন করবেন। ওপেন করে এখানে সেন্ড করলে এটা সেন্ড হয়ে যাবে। জি স্যার। ওকে, আচ্ছা স্যার, আরেকটা যে আমরা সেন্ড না করে আমরা হোমওয়ার্ক করে রাখলাম, পরবর্তী ক্লাসে হয়তো যে কোনো এক সময় আমরা আপনাকে দেখাই দিলাম যে আমরা আমাদের এরকম তো সবাইটা হোমওয়ার্ক দেখা শেষে। আমার সম্ভব না, আচ্ছা আচ্ছা, একজন একজন করে সবাইটা ক্লাসে দেখা সম্ভব বলেন? এটাও জি না ঠিক। স্যার। না স্যার, মেসেঞ্জারে পাঠাবো নিলে এভাবে। আচ্ছা, স্যার ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল, স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই আমার এক্সেলে আমার যখন কাজ করি, এক্সেল যখন কাজ করি সিলেক্ট করলে স্যার প্রথম করে যেটা থাকে ওইটাই চলে আসে বারবার, হ্যাঁ এটা কি হ্যাঁ, করতে পারি? এক্সেলে যখন কাজ করি স্যার, ওইটা কি করতে গেলে সিলেক্ট করলে প্রথম করে যেটা সম্পূর্ণ ওই প্রত্যেকটা লাইনে ওইটা চলে আসে। আপনারা কি ওনার কথা কেউ কিছু বুঝতে পারছেন? স্যার এক্সেলে যখন আমি সিলেক্ট করি ঘরগুলা পুরাটা হ্যাঁ, সিলেক্ট করি, তো যখন ছেড়ে দেই, এটা মাউসটা ছেড়ে দেই, তখন ওই প্রথম করে যে নাম্বারটা বা অথবা যে অক্ষরটা থাকে সম্পূর্ণ করে ওই অক্ষরগুলো চলে আসে। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন।
স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। তো উনি আর কি কর্নারে যে প্লাস চিহ্নটা আসে তখন উনি টান দেয়, সে কারণে পুরাটা এসে পড়ে, উনি আর কি সিলেক্ট করে না সম্ভবত। আমারও তাই মনে হচ্ছে। আর স্যার আমরা যে ক্লাসটা আজকে দেখাইছেন এটা কি এই এক্সেলে না করে গুগল শিটে করে জমা দিলেও কি হবে স্যার? হ্যাঁ, শিওর। আমরা ওকে, তো থ্যাংক ক্লায়েন্টকে ইউ। ম্যাক্সিমাম কাজগুলো ফিটিয়ে করে দিব। আর একটা হচ্ছে আমরা তো যে কোনো নাম্বার এন্ট্রি করতে গেলে না আমার একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু দেখাবেন? মানে নাম্বার তুললে নাম্বার এরর দেখায়। নাম্বার এরর দেখাবে তো ওই যে সামনে দিয়ে প্লাস আইকন, প্লাস থাকলে, নাম্বারের স্যার সামনে দেখছেন প্লাস থাকলে প্লাসটাকে সরাই দিয়েন। হ্যাঁ, বলেন কি সমস্যা বলেন। আর ওই মাইক্রোফোন এই ক্লিয়ার এই করে কথা বলেন। হ্যাঁ, আমি মনে করেন আমি যখন এই নাম্বারটা এই পুরো লাইনটা সিলেক্ট করে একটা কালার দিব স্যার, তখন আমি যে এখানে রাখছি যখন এই টান টান দেই, এদিকে টান দেই, এই পুরাটা ছয় চলে আসে, এগুলো সব উঠে আপনি যায়। করে দেখেন, একদম প্র্যাকটিক্যালি করে দেখেন। আপনার একটু ওনার কথাটা বোঝার চেষ্টা করেন তো। এখানে আসলে আপনি কি করতে দেখছেন চাচ্ছেন? স্যার, নয় এখানে এটা নয় চলে আসে। হ্যাঁ, আমি মনে বলেন। করি এই পুরা এটা পুরা লাইনটা আমি কালার করবো স্যার, তখন এই যে এই প্রথম যে ঘরটা থাকে না, যে এই ঘরের নাম্বার গুলো সম্পূর্ণ চলে আসে। তো এটা তো আসবে, আপনি উল্টাপাল্টা কাজ করলে ওইখানে প্লাস আইকনে ক্লিক করে তো আপনি সংখ্যাটাকে সিলেক্ট করতেছেন। আপনি তো ঘর সিলেক্ট করবেন এখান থেকে, মাঝখান থেকে। আপনি কোণা থেকে সিলেক্ট করেন কেন? হ্যাঁ, মাঝখান থেকে করেন। হ্যাঁ। হ্যাঁ, করেন, টান দেন। হ্যাঁ, এখন তো আসে না, এখন করেন, কালার দেন। এখন আসছে কিভাবে? ঠিক আছে। কোণা থেকে করলে তো ওইভাবে আসবে। হ্যাঁ, স্টপ শেয়ার করেন। উনি মাউস ধরতেই পারছে না কোণা থেকে। স্টপ শেয়ার করেন। স্যার আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদেরকে যে হোমওয়ার্কটা যে দেওয়া হলো, এটা কি আমরা আমাদের মতো কি একটা কিওয়ার্ড বেছে নিয়ে ওইভাবে করবো, না হ্যাঁ, আপনার? হ্যাঁ, অবশ্যই একটা কিওয়ার্ড বেছে নিয়ে করবেন। জি ঠিক আছে। স্যার আমাকে ভিপিএন অ্যাপসটা দেখা দিতে চাইছিলেন। ভিপিএন কোন অ্যাপস? স্ক্রিন শেয়ার করেন। অ্যাপস না, আমার ফোনে কানেক্টিভ তো, আর ল্যাপটপে এমনিতেই কাজ করে, মানে ক্লাস করতেছি ফোনে। আমি শুধু গুগলে ঢুকে মানে ভিপিএন প্রথমে একবার অন করছিলাম, কিন্তু আর পরে খুঁজে পাচ্ছি না। আপনি যখন হবে তখন আমাকে স্ক্রিনশট পাঠান আপনার ল্যাপটপ থেকে, ওকে? জি স্যার। আমাকে ইনবক্সে জি এইভাবে স্যার। স্ক্রিনশট পাঠান। আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার আর একটা ছিল, আপনি ওই যে প্রিমিয়াম যে ডিরেক্টরি সাইট গুলা দেখাইছেন না, হুম। ওইটা যদি একটু চ্যাট বক্সে দিয়ে দিতেন। মানে আমি লাস্ট 2টা ক্লাস থেকে অ্যাটেন্ড করতেছি, তো এই জন্য আর কি একটু একটু দিলে আমার একটু সুবিধা হতো স্যার। এটা আপনারা সার্চ করে করে বের করবেন, এটা আমি চাই যে না সবাই না সার্চ না করে না করে না, বের করবে। আমি সার্চ করে বের করবো স্যার। মানে মানে জাস্ট কি দিতাম তাইলে? লিস্টটা খালি আমি একটু করতে চাচ্ছিলাম। লিস্ট ভিডিও দেখে স্ক্রিনশট ক্লাস দিলেও হবে। দেখবেন যখন, সে ক্লাসের হ্যাঁ, ভিডিও দেখে দেখে আপনি নিজে লিস্ট করবেন, নোট করবেন। এই জন্য তো দেই না, যাতে আপনি পরিশ্রম করেন। আচ্ছা আচ্ছা। আমি আচ্ছা কাউকে ঠিক অলস আছে স্যার, বানাইতে চাই না, আপনাদের ভালোর ঠিক জন্যই আছে, করি এগুলা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা শেষ করি তাহলে। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার।